ফুটন্ত গরম তেলে কয়েক টুকরা কাঁচা মাংস ভেজে নিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে অনেকদিন পর ভাত খেলাম। আর এই রেসিপিটা আমি আর আমার পরিবার এত বেশি পছন্দ করছে। আর তোমরা এইটা বানানো কিন্তু খুবই সোজা, মাত্র 15-20 মিনিট হাতে সময় নিয়ে তোমরা এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে পারো। কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা 3 টুকরা মাংস দিয়ে করো না, বললে অনেক বেশি করো, কারণ আমি 3 টুকরা করে আমার 1 নিমিষে শেষ হয়ে গেছে, আর খালি আফসোস করছি কেন বেশি করি নাই। এখানে দেখো আমি 3 টুকরা মাংস নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে, এখানে কোনো প্রকার পানি নেই, আর একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে এটা আমাদের ভাজতে সুবিধা হয়। আর তোমরা হচ্ছে এ থেকে একটু মোটা করতে পারো, কিন্তু আমি পাতলা করে নিয়েছি। আর এর মধ্যে কিচ্ছু দিব না, শুধুমাত্র একটু হলুদ দিব আমি একটু কালারের জন্য, আর লবণ দিব, দিয়ে আমি হচ্ছে একটা ফুটান্ত গরম তেলে এটা ভেজে নিব। এই যে দেখো ফুটান্ত গরম তেলের মধ্যে আমি এটা লাল লাল করে একবার ভেজে নেবো, এখানে কিন্তু কোনো পানি ছাড়বে না। এই জন্য হচ্ছে আগে থেকে একটু ধুয়ে তোমরা হচ্ছে কোনো স্টেনারে যদি পানি ঝরিয়ে রাখো, পানি সম্পূর্ণ আস্তে আস্তে বের হয়ে যাবে, অথবা টিস্যু দিয়ে চাপ দিয়ে তোমরা পানিটা মুছে ফেলতে পারো, তাহলে আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর সুন্দর করে কড়া মরমরা হয়ে যাবে। এই যে দেখো আমার এটা প্রায় ভাজা হয়েছে, একদম লাল কড়া মরমরা, মানে এত সুন্দর মচমচে হয়েছে যে এটা আমি আসলে জীবনে প্রথম করছি, করে আমি অবাক হয়ে গেছি অনেক বেশি, যে এটা তৈরি করাটা যেমন সোজা আর এটা খেতে এত এত মজা, আমি কেন যে অল্প করছি। আর দেখো সেই তেলের মধ্যে আমি হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ এখানে প্রায় আমি হচ্ছে 1 কাপ থেকে একটু কম নিয়েছি, মানে 4টা বড় বড় সাইজ পেঁয়াজ নিয়েছি, নিয়ে খুব সুন্দর মতো এই যে এইভাবে পেস্টটা করবে, বেশি কালো করতে যাবে না, তাহলে এটা ফ্লেভারটা সুন্দর থাকবে না। ঠিক এরকম যখন হয়ে যাবে কালারটা তখন দেবে। আর এখানে প্রায় আমি 1.5টা রসুন হচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে, আর এখানে 5-6টা হচ্ছে মরিচ নিয়েছি। মরিচটা তোমরা যেমন খাবা সেই পরিমাণ অনুযায়ী দিবা, পরে বেশি পেট জ্বললে কিন্তু আমার দোষ দিও না ভাই। এই যে দেখো আমি সমস্ত কিছু এক তেলের মধ্যে ভেজে নিয়েছি, এখন আমি সেই মাংস ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে ভাজা, আর গুঁড়া হয়েছে খুব সুন্দর করে। আর এখানের মধ্যে দিয়ে দেবে একটু শুকনো মরিচে, আবার একটু আমি ব্লেন্ডার করে নিয়ে গুঁড়া করে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর সেই রসুন আর হচ্ছে 2-3টা আমি শুকনো মরিচ রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মিক্সড করে দিব। এই যে একটু ভাঙে ভাঙে দেবো, এটা তোমরা দিলেও পারো, কারণ এটা আমি খুব বেশি পরিমাণ ঝাল হয়েছে, আর এটা ঝাল ঝাল খেতেই মজা। আর এটা কিন্তু এভাবে খেতে কিন্তু মজা না, এটা লাস্টে তোমাদেরকে আমি বলে দেবো। এটা আমি সমস্ত কিছু মিক্সড করে একটা বয়মে ভরে, এটা তোমাদের বিদেশে যারা থাকে তারা তোমরা বাংলাদেশ থেকে কিছু পাঠাতে চাও, খুব সহজে কিন্তু এই বয়মে করে পাঠিয়ে দিতে পারো। এটা প্রায় 3 থেকে 4 মাস ভালো থাকে, আর ফ্রিজে রাখলে প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। এখন দেখো এটাকে আমি কিভাবে খাবো, এতক্ষণে তোমরা বুঝে ফেলছো আমি কী তৈরি করেছি। হ্যাঁ, এটা হচ্ছে মাংসের বালা চাও, এটা যে কী স্বাদ কী স্বাদ আমি বলে বুঝাতে পারবো। এখানে দেখো আমি অনেক করে পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, নিয়ে এখন সেই আর সরষের তেল দিয়েছি বেশ অনেকটা দিয়ে, এখন এটাকে আমি মাখায় নেবো। বিশ্বাস করবে না গাইস, এটা খেতে যে এত মজা, প্রত্যেকটা কামড়ে কামড়ে মাংসের আঁশ, আর সবাই এত পছন্দ করছে। আমি বাসায় গেস্ট আসলে তাদের জন্য তৈরি করছি, মানে তারা শুধু এটা দিয়েই ভাত খেয়েছে, এত মজা হয়েছে। আর বলতেছে কীভাবে তৈরি করলে তুমি, মানে তোমরা একবার হলেও তৈরি করে দেখো।